বগুড়ার শেরপুরে সমাজ উন্নয়ন সংস্থার এসডিএস এর উদ্যোগে বিনামূল্যে অসহায় গরিবদের মাঝে ৬টি বকনা গাভী বিতরণ করা হয়েছে। ৩১শে আগস্ট শনিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা এসডিএস এর উদ্যোগে উপজেলার ১০ নং শাহবন্দিগি ইউনিয়নের ও কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি, দারকিপাড়া, নয়াপাড়া, হাপুনিয়া, বিলচাকলা গ্রামের ৬ জন গরিব মহিলা ও পুরুষের মাঝে বিনামূল্যে ৬টি বকনা গাভী বিতরণ করা হয়। সমাজ উন্নয়ন সংস্থা এসডিএস এর নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে বকনা গাভী বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব শেরপুর উপজেলা শাখা, শেরপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আবু জাহের, নবারুণ ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকু প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সুবিধাভোগীদের উদ্দেশ্যে গাভী নিয়ে বিক্রি না করে সঠিকভাবে লালন পালন করে একটি গাভী থেকে পরিবারের সচ্ছলতা বয়ে আনতে পারবেন। গাভীর যে কোনো রোগ হলে অবহেলা না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, সঠিক চিকিৎসা পাবেন। উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে ৬ জনের হাতে এই ৬টি গাভী তুলে দেন প্রধান অতিথি শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল। আমি সাথে যাবো, যাই প্রাণী সম্পদ আছে, প্রাণী সম্পদ অফিসার যে আছে তাদের অফিসের যোগাযোগ করে যাতে কী হয় আমরা সেই ব্যবস্থা করবো। আপনারা জানেন কি না, আমাদের কিন্তু একটা আইসি ভিজিটিং প্রকল্প আছে সরকারি। সেই প্রকল্পে যারা মানে বিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী ছিল আগে, আজ থেকে 4 বছর আগে, তারা প্রত্যেকে কিন্তু 20,000 করে টাকা অনুদান পেয়েছে এবং এর সাথে ওরা যে ট্রেনিং করেছে 40 দিন, এই টাকাও পেয়েছে। সেই টাকা দেখবেন তো এই আপনাদের মতো কেউ গরু, কেউ ছাগল, কেউ মোবাইলের ওই যে মোবাইল সার্ভিসিং, কেউ কাপড়ের দোকান, কেউ মুদি দোকান, এরকম কিন্তু নারীরা এই উপজেলায় কিন্তু করতেছে এবং সেটা কিন্তু আমরা মনিটরিং করি। আমি স্যার এনজিও, এনডিপি এনজিও সহ মানে এদের দায়িত্ব, ট্রেনিং করার দায়িত্বটা পেয়েছে এনজিও। তাই শেষ পর্যায়ে আমাদের এটা কিন্তু মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং প্রত্যেকের যার যার টাকা সে ফিঙ্গার দিয়ে কিন্তু নিচ্ছে, টাকা তুলতেছে। এখন কিন্তু একজনের টাকা একজন নিয়ে যাবে, সেই সুযোগ নাই। আপনার টাকা আপনাকেই তুলতে হবে। তা আমরা এটা শতভাগ আমরা এটা নিশ্চয়ই করেছি যে এই উপজেলায় যারা তারা টাকা প্রত্যেকেই পেয়েছে। এই বিডব্লিউবি কর্মসূচির যে আইসিডিসি উপকারভোগী তাদের মধ্যে থেকে ১৪৩১ জন টাকা পেয়েছে। এখন আমরাও তাদেরকেও বলেছি, আমার মনে করে একজন গাড়িটা ইঞ্জিনের মুরগির কাম করেছে, মুরগির বাচ্চা ছিল, রোগ হয়েছিল, আমি সাথে নিয়ে যাই প্রাণী সম্পদ অফিসে বলে